দর্শক, আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস, আর আমি এই মুহূর্তে রয়েছি নড়াইল জেলার নড়াইল লোহাগড়া যে সড়কটি রয়েছেন এই মেন রোডের দত্তপাড়া নামক বাস স্ট্যান্ডে। আর এখানে দেখানোর জন্য চেষ্টা করতেছি দত্তপাড়া যে যাত্রী ছাউনিটি সেটা রয়েছে। এখানে কিন্তু একজন মোটরসাইকেল এবং ট্রাকের সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনা ঘটেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ট্রাকটি কিন্তু লোহাগড়ার দিক থেকে আসতেছিল, লোহাগড়ার দিক থেকে আসার পথে, এবং এই মোটরসাইকেল যে চালক রয়েছেন তিনি নড়াইল থেকে লোহাগড়ার দিকে যাচ্ছিল। একটি গাড়ি ক্রসিং করতে যে ট্র্যাকের নিচে চলে যায়, এই ট্র্যাকটি কিন্তু লোহাগড়ার দিক থেকে আসতেছিল দেখতেছেন। এর পরপর কিন্তু ঘটনাস্থলে এই মোটরসাইকেল আরোহী কিন্তু নিহত হয়েছেন, তার ডেড বডি এই জায়গাটিতে পড়ে রয়েছেন। আমরা সেটা দেখানোর চেষ্টা করতেছি এবং খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের টিম চলে এসেছে, আমরা দেখতে পারতেছি। এ বিষয়ে আমি কিন্তু জানিয়েছি নড়াইল হাইওয়ে যে ফাঁড়ির দায়িত্ব রয়েছেন মেহেদি হাসান, তার সাথে আমরা মুঠোফোনে কথা বলেছি। তিনি জানিয়েছেন ঘটনা তিনি জানতে পেরেছেন, কিছু সময়ের মধ্যে এখানে হাইওয়ে পুলিশ আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্স রয়েছেন এবং ফায়ার সার্ভিসের গাড়ি রয়েছেন। আর দত্তপাড়া যে বাস স্ট্যান্ডটি সেই জায়গাটির পরেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে। এখানে দেখতে পাচ্ছি তার যে ডেড বডি, আসলে মুখের ছবি আমরা দেখাইতে পারতেছি না যে অবস্থাতে এখানে পড়ে রয়েছে। এই যে মোটর সাইকেলটি সেটা যদি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, একটু দেখাবো। আমরা যদি গাড়িটি দেখাই, যে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে যায়, গাড়িটির যে নাম্বার রয়েছেন সেটা আমরা একটু দেখানোর আপনাদেরকে চেষ্টা করতেছি। এবং যারা যে জায়গা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই লাইভটি দেখে অবশ্যই শেয়ার করে দিবেন। গাড়িটির যে অবস্থা সেটা আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি, দেখাচ্ছি। আর গাড়িটি কিন্তু এই ট্রাকের নিচে ঢুকে যায়, সেই ট্র্যাকটি এখানে কিন্তু রয়েছে, ট্র্যাকের ড্রাইভারও রয়েছে, যেহেতু মোটরসাইকেল আরোহী এসে তার নিচেই লাগিয়ে দেয়। আর এই ঘটনার পরে কিন্তু সে ঘটনাস্থলে নিহত হয়। দেখছেন এখানে কিন্তু ইতিমধ্যে শত শত মানুষ জড়ো হয়ে গেছে। আমরা যদি একটু আপনাদেরকে ডেড বডিটা দেখানোর চেষ্টা করি, এখানে ডেড বডিটা কিন্তু পড়ে রয়েছে। ফায়ার সার্ভিস শেষে কিন্তু এই মোটরসাইকেলের যে আরোহী ছিলেন, যে মোটরসাইকেলের চালক, তাকে কিন্তু এখানে যে লাশ বহি যে এটা রয়েছে সেখানে নিয়ে গেছে, আমরা কিন্তু সেটা দেখতে পেয়েছি। কিছু পাওয়া গেছে ভাই? আমাকে এই যে ব্যাপারী ভাড়ার ওই যে এইটা দোকান ওই জোর সদল এই যে মুজাম্মি আর আছে কি জন ভাই, ওর কার্ডটা আছে। তিতু পুলিশ স্থলে দিচ্ছি, সাকিব ব্রিজের গোড়াতে তিতু পুলিশ বাড়ি না, সাকিব রে ফোন দিতে হবে। তো চেনা যাচ্ছে না, ওর এমনি ন্যাশনাল আইডেন্টি কার্ড টার্ড কোনো কিছু নেই না। ওর যে ফোন আছে ওইটাই কোনো ফোন তো নাই যে ভাই, ওর যে ফোন আছে ফোন পাওয়া যায়নি না। আমরা তার মানি ব্যাগে কিন্তু এই কার্ডটি দেখতে পেয়েছিলাম, যে কার্ডটি দেখানোর চেষ্টা করতেছি। এই কার্ডটি দেখতে পেয়েছিলাম, কয়টি টাকা রয়েছেন সেখানে কিন্তু এই ভদ্রলোক তার কাছে রয়েছে মানি ব্যাগটি। তার পরিচয় পাওয়ার জন্য আসলে অনেকভাবে শনাক্ত করার চেষ্টা করছি। যারা আমাদের লাইভটি দেখছেন লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন। আর গাড়ির যে নাম্বারটি সেটা আমরা দেখাতে চেয়েছি, ইয়ামা ভার্সন 2 নড়াইলের নাম্বার। এই যে দেখতে পাচ্ছেন নাম্বারটি, এই নাম্বারটি দেখে যদি শনাক্ত করা যায় সেদিকে সকলের সহযোগিতা আমরা কামনা করতেছি। এবং এই নিহতের যে ব্যক্তি তার জন্য পরিচয়টি শনাক্ত হয় সে বিষয়ে সবার সহযোগিতা একটি করে শেয়ারের মাধ্যমে আমরা কামনা করতেছি। তো যেভাবে যে দেখছিলেন আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন। এখানে কিন্তু ফায়ার সার্ভিসের যে টিম তাদের উদ্ধার যে কার্যক্রম সেটা কিন্তু তারা চালিয়েছেন, এমনটি আমরা দেখতে পেয়েছি। এখানে কিন্তু অনেকের অভিযোগ রয়েছে স্থানীয়দের, তারা জানাচ্ছিলেন যে হাইওয়ে থানাকে কিন্তু তারা অনেকবার অবগত করেছেন এবং সদর থানাকে জানিয়েছেন। এখনো এই ঘটনা প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে, এখানে কিন্তু পুলিশ আসেনি, এমনটি কিন্তু স্থানীয় লোকজন আমাদেরকে জানাচ্ছেন। আমরা কিন্তু দেখেছিলাম যে এই ঘটনা শুনে নড়াইলে যে ফায়ার সার্ভিস টিম রয়েছেন তারা সাথে সাথে ঘটনাস্থলে চলে আসে। আর ঘটনা স্থানটি হচ্ছে নড়াইল এবং গোপালগঞ্জ যে সড়কটি রয়েছেন কালনা সড়ক, সেটি দত্ত ইসলাম, তারা কিন্তু আমাদের অনেক কিছুই জানিয়েছে। যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং এই গাড়িটির